আমাদের এখন যে অবস্থা, তীব্র তাপদাহে আমরা আমাদের জীবন অতিষ্ঠ প্রায়। তো আমাদের উচিত যদি বৃক্ষ নিধন করি, সেক্ষেত্রে উচিত প্রয়োজনীয় আরও কয়েকটি গাছ লাগানো। এ মহান বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবির এই উক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে কৃষি পরিবার সিরাজগঞ্জের ৫,০০০ সদস্যের সেলিব্রেশন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল হোসেন। আজকের এই ভিডিও জুড়ে থাকছে কৃষি পরিবার সিরাজগঞ্জের নারী সদস্যদের বক্তব্য নিয়ে একটি প্রামাণ্যচিত্র। পুরো ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। শুরুতেই কথা বলবো কৃষি পরিবার সিরাজগঞ্জের একজন অন্যতম মডারেটর অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে, যার কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে তুলে ধরেছি। সেই মরিয়ম আপার কিছু কথা দিয়েই শুরু করবো আজকের ভিডিও চিত্রটি। শুরুতেই অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। সব মিলিয়ে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করতেছি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি আমরাও। তবে এই যে প্রচণ্ড তাপদাহে সারা বিশ্ববাসী পড়ছে, সেখানে সিরাজগঞ্জের কৃষি পরিবার সিরাজগঞ্জের অ্যাডমিন রাসেল রহমান ভাইয়ের ছাদ বাগান থেকে নির্গত হচ্ছে বিশুদ্ধ অক্সিজেন। কিছুটা হলেও আমরা রোদ তো প্রচণ্ড তাপদাহের মধ্যেও কিছুটা ভালো আছি। এ বিষয়ে কি বলবেন? কৃষি পরিবার সিরাজগঞ্জ নিয়ে কি বলবেন? দেশ বিদেশি শখের বাগানে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আরও কি বলার আছে দর্শকদের উদ্দেশ্যে বলে দিন। ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমান বিশ্বায়নের যুগে আমরা যে হারে গাছ কাটছি বা যেই হারে বৃক্ষ নিধন করছি, সেই হারে কিন্তু আসলে আমরা গাছ লাগাচ্ছি না। যার জন্য কি হচ্ছে, আমাদের নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছি। তো আমাদের গ্রুপের একটা স্লোগান আছে যে আজকের বৃক্ষ আগামীর অক্সিজেন। এই স্লোগানকে সামনে নিয়ে আমাদের এই কৃষি পরিবার সিরাজগঞ্জ গ্রুপের পথ চলা। মূলত এই আধুনিকায়নের যুগে মানুষকে বৃক্ষপ্রেমী বা সবুজপ্রেমী করে তোলার জন্যই আমাদের এই প্রয়াস। এবং আমাদের গ্রুপের সাথে যারা আছে মোটামুটি সবার একই স্লোগান বা আমাদের সবার একই চিন্তা যে আমরা আমাদের পরিবেশটাকে কিভাবে ভালো রাখবো, কিভাবে আমরা নিজেরা ভালো থাকবো, সেই সাথে আমাদের আগামীর প্রজন্মের কাছে আমাদের এই পরিবেশটাকে এখনকার মতো না রেখে তাদের জন্য একটা বাসযোগ্য পরিবেশ করে যাব, সেটাই আসলে আমাদের লক্ষ্য। আর আমাদের এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা আসলে আমাদের এই গ্রুপটা পরিচালনা করছি এবং এভাবেই আমরা কাজ করে যেতে চাই এবং সিরাজগঞ্জকে সবুজায়নে অগ্রাধিকার দিতে চাই। এই ছাদ বাগান করতে পুরুষের চেয়ে নারীদের ভূমিকাই থাকে বেশি। সকল নারীদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আসসালামু আলাইকুম, আমি নূরজাহান রুবা। আসলে ছাদ বাগান করতে গেলে মেয়েদেরই ভূমিকাটা বেশি থাকে, কারণ সচরাচর ছেলেরা সেই পর্যাপ্ত পরিমাণে সময়টা দিতে পারে না। যেভাবে পরিচর্যা করা উচিত সেই সময়টা তাদের থাকে না, তারা দেখা যায় বাইরের কাজে বেশি ব্যস্ত থাকে। সেক্ষেত্রে মেয়েরাই এই পরিচর্যাটা খুব ভালোভাবে এবং যত্ন সহকারে করতে পারে, এটা আমার কাছে মনে হয়। তো আমি এইটাই বলবো যে সব মেয়েদেরই উচিত, মানে ছোট করে হলেও সেটা আমরা ঘরের মধ্যে বা ছাদে বা বারান্দায় যে কোনোভাবে যে কোনো অল্প কিছু সংখ্যক গাছ দিয়ে হলেও যেন আমরা গাছের যত্ন নিতে পারি। গাছটা আমরা ধীরে ধীরে, একটা বাগান তো ছোট থেকেই বড় হয়, তো ছোট থেকে ছোট ছোট করে শুরু করলে আমরা বড় বাগানটা তৈরি করতে পারবো একটা সময়। এইটাই মনে করেন যে উৎসাহ হিসাবে সবার, এতজন যে আমরা আসছি সবার মধ্যে একটা উৎসাহ আসবে। এই তো অক্সিজেন যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তখনই অনুভব করা যায় যখন হসপিটালের বেডে অক্সিজেন কিনে উপভোগ করতে হয় বা একটু বাঁচার জন্য অক্সিজেন কিনতে হয়। আমরা সারা বিশ্ববাসী যাতে বিনামূল্যে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পেয়ে সুস্থ থাকতে পারি, বিশ্ববাসীর প্রতি এই সিরাজগঞ্জে দাঁড়িয়ে কি বলবেন? আমার একটাই কথা বলার, সেটা হলো যে আমাদের এখন যে অবস্থা, তীব্র তাপদাহে আমরা আমাদের জীবন অতিষ্ঠ প্রায়। তো আমাদের উচিত যদি বৃক্ষ নিধন করি, সেক্ষেত্রে উচিত প্রয়োজনীয় আরও কয়েকটি গাছ লাগানো, যাতে পরবর্তী সময়ে এই গাছগুলো বড় হয় এবং আমাদের অক্সিজেনের চাহিদা পূর্ণ করে। তাই আমি সবাইকে বলবো আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাই। এবার যেহেতু দেখা যায় যে শহরে তেমন জায়গা পাওয়া যায় না, সেই জন্য ছাদ বাগানে যদি গাছ লাগানো যায় তো এটা আমার মনে হয় একটি ভালো উদ্যোগ। আর একটি কথা, সেটা হলো যে আমরা কিছু গাছ লাগিয়ে থাকি যেগুলো আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতিকর।
তো আমরা গাছ লাগানোর জন্য অবশ্যই সচেতন হব যে এইসব গাছ থেকে আমরা দূরে থাকি এবং যেগুলো প্রয়োজনীয় গাছ সেগুলো আমরা যেন লাগাই। আসলে সত্যি আমাদের সিরাজগঞ্জের নারীরাও কিন্তু সুন্দর মনোরম পরিবেশ বান্ধব সিরাজগঞ্জ গড়ার জন্য প্রতিটি ছাদে ছাদেই বাগান করছে। পুরুষেরা যেমন নার্সারি থেকে গাছ কিনে নারীকে উপহার দিয়ে সবাইকে উপহার দিচ্ছে সুন্দর ছাদ বাগান, পরিবেশ বান্ধব একটি সিরাজগঞ্জ। কৃষি পরিবার সিরাজগঞ্জের মাত্র ৪৪ দিনে ৫,০০০ সদস্যের একত্রিতকরণ একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা সবুজ সুন্দর এবং নির্মল সিরাজগঞ্জ গড়তে চায়। কৃষি পরিবার সিরাজগঞ্জের উত্তরোত্তর সাফল্য কামনা করি। সেই সাথে সিরাজগঞ্জের নারীরা সবুজ সিরাজগঞ্জ গড়তে, সুন্দর সিরাজগঞ্জ গড়তে, ছাদ বাগানের সিরাজগঞ্জ গড়তে অগ্রগণ্য ভূমিকা পালন করুক, এই প্রত্যাশায় সিরাজগঞ্জের কৃষি পরিবার সিরাজগঞ্জের অ্যাডমিন রাসেল রহমানের ছাদ বাগানে কৃষি পরিবার সিরাজগঞ্জের ৫,০০০ সদস্যের সেলিব্রেশন অনুষ্ঠান উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।